মম, ও তোমাকে মোটা বলেছে। তুমি ধরো। তৃষ্ণা, ধরো ওকে। হ্যাঁ, আমি টায়ার্ড। এই আন্টি ক্যাচ। কেউ আমাকে বাঁচাও। কৃষ্ণা, কৃষ্ণা ধরো আমাকে, বাঁচাও। মোটা আন্টি পড়ে গেছে। তুমি আমার মমকে ফেলে দিলে। মম, আমি আসছি। হেল্প! somebody help please! হেল্প করো। আর্য, ওই বাচ্চাটা আমার মমকে ছাদ থেকে ফেলে দিয়েছে। প্লিজ হেল্প করো, এদিকে এসো। কৃষ্ণা আমাকে ধরো, তোলো আমাকে। মম, তৃষ্ণা, তুমি বলছিলে বাচ্চাটা নাকি ছাদ থেকে ওনাকে ফেলে দিয়েছে, সেটা কি করে সম্ভব? তুমি ঠিক করে বলো কি হয়েছিল। আমি বলছি, আমার কোমর ভেঙে গেছে, আর কি হবে? তৃষ্ণা, আমি এটা বুঝতে পারছি না যে মম পড়লো কিভাবে। আমি বলছি, এই এই বাচ্চা মেয়েটা, ও আমাকে ছাদ থেকে ফেলে দিয়েছে। মোটা আন্টি মিথ্যে বলছো কেন? তুমি তো নিজেই পড়ে গেলে ছাদ থেকে, বরং তুমি আমায় ফেলে দিয়েছিলে। কিন্তু আমার কিচ্ছু হয়নি। মম, এই রুদ্রাক্ষী কি বলছে? এই ছোট বাচ্চাটাকে আপনি ধাক্কা মেরেছিলেন? এই চালাক মেয়েটা আমাকে ফেলে দিয়ে আমাকেই ফাঁসানোর চেষ্টা করছে। আমাকে টপিক চেঞ্জ করতে হবে, না হলে আমি নিজেই ফেঁসে যাব। আর্য, তুমি ওর কথা বিশ্বাস করছো? আমি কেন ধাক্কা দিতে যাব ওকে? আরে কেউ তো আমাকে হসপিটালে নিয়ে চলো। হ্যাঁ। আরে আর্য, ওনাকে হাসপাতালে নিয়ে যাও আগে, এসব প্রশ্ন উত্তর পরে হবে। ভীষণ পেন হচ্ছে। তৃষ্ণা, চলো সবাই মিলে তোলো, চলো। কেউ হসপিটালে যাবে না। কিচ্ছু হয়নি মমের, ঘরে নিয়ে যাও, একটু বডি সব ঠিক হয়ে যাবে। আর্য, এসব কি বলছো আর্য? দেখো মমের কতটা পেন হচ্ছে, ওনাকে হসপিটাল নিয়ে যেতে হবে। তৃষ্ণা, প্রথমে তুমি আমাকে এটা বলো যে মম ছাদে কি করছিল। ওনাকে কি জিজ্ঞাসা করছো দাদা? আমি বলছি। আর্য, তুমি এই ছোট বাচ্চাটার কথা বিশ্বাস করছো? ডোন্ট লিসেন টু হার, বিলিভ মি। দাদা, এরা দুজন আমাকে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু নিজেই পড়ে গেছে। তৃষ্ণা, ও কি বলছে? যে তোমরা দুজন মিলে ওকে ছাদ থেকে ফেলতে চাইছিলে, মারতে চাইছিলে? তৃষ্ণা, আরে মম, মমের খুব পেন হচ্ছে, আমাকে মমের কাছে যেতে হবে। আমি পরে সব বলছি। মম, দেখলে দাদা, চলে গেল, কারণ তার কাছে তো কোনো উত্তরই নেই। এখন তো চলে গেল, কিন্তু কাল সকালে উত্তর দিতে হবে। এইবার তো তুমি বেঁচে গেলে, কিন্তু এর পরে আর বাঁচবে না। আমি তোমায় ছাড়বো না। আমাকে তো তুমি পরে ধরো, আগে তুমি নিজেকে বাঁচাও, কারণ কাল
আর্য দাদা তোমাকে থেতো করে দেবে। এই ছোট বাচ্চাটার জন্য আর্য আমার সঙ্গে রুডলি বিহেভ করলো। বুঝতে পারছি না কিছু যে আমার সাথে কি হচ্ছে। ওই বালিকা আমার ভক্তকে কষ্টে জর্জরিত করে দিয়েছে। আমাকে শীঘ্রই কিছু করতে হবে। উফ, তৃষ্ণা, খুব পেন হচ্ছে। মম, হ্যাঁ, এসব কিছু ভুলে যাও। প্রথমে এটা ভাবো যে এবার আমাদের কি করতে হবে। কারণ আর্যর বিহেভিয়ারে এটা মনে হচ্ছে যে ও আমাদের এই বাড়ি থেকেই বের করে দেবে। কারণ ওই বাচ্চা মেয়েটা ও সব সত্যি কথা আর্যকে বলে দেবে। তোমার কথাটা আমি বুঝতে পারছি তৃষ্ণা, কিন্তু এই অবস্থায় আমি কি করব? মম, তোমায় কিছু একটা করতেই হবে। কামিনী, ওঠো আর কোনো উপায় বের করো। কামিনী, ওঠো আর কোনো উপায় বের করো। নিজের সন্তানকে বাঁচাও। তুমি এভাবে শুয়ে থাকতে পারো না। তৃষ্ণা, আমার কাছে এর একটা সলিউশন আছে। হ্যাঁ মম। তৃষ্ণা খুব ব্যথা করছে। মম, আমি হেল্প করছি। আহ 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 এই মুহূর্তে ওঠা সম্ভব না। মম, ট্রাই করো প্লিজ। আমি হেল্প করছি তো। তৃষ্ণা, আমি পারবো না। আহ 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 তৃষ্ণা, খুব ব্যথা করছে। এই নাও আরেকটা ছোট্ট বালিশ। এবার আমাকে বলো তো যে বাইরে কি হয়েছিল। আগে তুমি আমাকে এটা বলো, ওই দুটো আন্টি তোমাদের মাঝখানে কি করে এলো? সে অনেক লম্বা গল্প। হ্যাঁ, রাতটাও তো অনেক বড়। বলো। আমার গল্প শুনবে? ঠিক আছে, শোনাচ্ছি। আমি আর আর্য স্যার এই বাড়িতে খুব ভালো ছিলাম। আর্য মিশ্র, আপনি বাবা হতে চলেছেন। হ্যাঁ, আমি বাবা হতে চলেছি। তৃষ্ণা, যাও আলমারি থেকে আমার ব্যাগটা নিয়ে এসো। ইয়েস মম। এবার যা যা আছে সব বের করো। এবার নিচে বসো আর সমস্ত জিনিস নিচে সাজিয়ে রাখো। ব্যাস, এটাই আমার গল্প। জানি না এরপর কি হবে। আমি এখন সবকিছু সন্তোষী মায়ের হাতে ছেড়ে দিয়েছি। দিদি, তুমি
তুমি না খুব স্ট্রং, আর তোমার কাছে কনফিডেন্সও আছে। তোমার সাথে সবকিছু ঠিক হবে। তুমি দেখে নিও, কাল আর্য দাদা ওই দুটো আন্টিকে তাড়িয়ে দেবে। কিন্তু সেটা কিভাবে হবে? বাইরে কি হয়েছে তুমি তো আমাকে বললেই না। দিদি, আমার না ঘুম পাচ্ছে, তুমি আমায় গান শোনাবে? যদি আমার মেয়ে থাকতো তাহলে একদম তোমার মতোই হতো। সোনা হিরে মানিক তোর চোখে না মুখ, সোনা হিরে মানিক তোর চোখে না মুখ, স্বপ্নে তোকে ঘিরে খেলুক পাখ পাখালির ধুম, মাতা সন্তোষী যেন নিজের কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দেন তোকে সব কষ্ট ভুলিয়ে। সোনা হিরে মানিক তোর চোখে না মুখ, স্বপ্নে তোকে ঘিরে নাচুক পাখ পাখালির ধুম। ওই যে লেবুগুলো দেখছো, ওই লেবুগুলোকে পাত্রের মধ্যে রাখো। আর দেখো তো এর মধ্যে কিছুতে একটা ছাই আছে, সেটাও ঢেলে দাও। জানি না তুমি আদৌ এসব করতে পারবে কিনা, কিন্তু এতে আমাদের সমস্যার সমাধান হতে পারে। না মম, আমি করে নেব। এবার ওই মোমবাতিগুলো জ্বালাও আর পাত্রটার চারিদিকে রেখে দাও। তৃষ্ণা, শুধু 3টে মোমবাতি জ্বালাও। দেখো এখানে সিঁদুর আছে, এই সিঁদুরটা দিয়ে পাত্রটার চারিদিকে একটা গোল করে রেখা আঁকো। আমার ভক্ত অত্যধিক চতুর। এবার ওই কাগজটা দেখো আর ওর মধ্যে লেখা মন্ত্রটা পড়ো। আমি এমন খেলা দেখাবো যে ওই মেয়েটাকে আর্য নিজে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। ঘুমোনি? দিদি আর একটু গাও না। ওম হিম ক্লিম। একটু ঠিক করে পড়ো। তুমি যদি একটা মন্ত্র ভুল উচ্চারণ করো তাহলে মিশ্র বাড়িতে আর আমরা কালকের সকাল দেখতে পাবো না। না 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 মম। ওম হিম ক্লিম শক্তি বিচ্ছেদ নমঃ। ওম হিম ক্লিম শক্তি বিচ্ছেদ নমঃ। ओम ह्रीं क्लीं शक्ति विच्छेद नमः। আমার ছোট রানী যেন হয় মহারানী, মস্ত বড় রাজা তাকে নিয়ে যাবে জানি। মা
ব্যাস তৃষ্ণা, এবার একটা শেষ কাজ করতে হবে। তোমাকে তোমার চুল সমর্পণ করতে হবে তৃষ্ণা। এই ক্রিয়াটা যে করে তাকে তার পছন্দের কোনো একটা জিনিস সমর্পণ করতে হয়। চুল মম? এই তৃষ্ণা কোনো মূর্খের থেকে কম নয়। ও জানেই না যে এই ক্রিয়া তখনই প্রভাবশালী হবে যখন একে পুরো শ্রদ্ধা এবং ভক্তির মাধ্যমে করতে হয়। তৃষ্ণা, মনে বিশ্বাস আনো। এই কথাটা প্রমাণ করার জন্য যে ক্রিয়াটা সম্পূর্ণ শ্রদ্ধার সাথে করা হয়েছে, তুমি এই বাড়িতে থাকতে চাও কিনা? তৃষ্ণা, ভেবে নাও, তুমি আর্যকে চাও নাকি নিজের চুল? না মম, আমি আর্যকে হারাতে চাই না। আশা এটাই সবকিছু উচিত হবে। ক্রিয়া সম্পন্ন হয়েছে। ক্রিয়া তো তুমি করলে, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারছি না যে আমরা সফল হব কিনা। এই ছাইটা আর্যর ঘরের সামনে গিয়ে ছড়িয়ে দিয়ে এসো। হ্যাঁ মম। যাও যাও। আরে, এই সন্তোষী এখনো জেগে আছে নাকি? গিয়ে দেখে আসি। যত স্বস্তিতে ঘুমোতে পারো ঘুমিয়ে নাও, কারণ কাল তোমাদের ঘুম কেড়ে নেব আমি। হে দেবী পৌলমী, আমি তো আমার তরফ থেকে সবকিছু ভালো করে করেছি। এখন আপনি আমাকে সাহায্য করুন প্লিজ।